হ্যালো বন্ধুরা, আজ 25শে জানুয়ারি 2026। আর আমি রয়েছি এখন নর্থ বেঙ্গলের নামসুতে। এই দেখো, আমাদের একটা ফটো এক্সিবিশন হচ্ছে, বাচ্চাদের দিয়ে ড্রয়িং এক্সিবিশন এটাকে বলা যায়। তো দারুণ এটা। আইফোন গুলো ভালো হয়ে গেছে। এই দেখো, আমরা যে ক্যাম্প সাইটে ছিলাম ওই ক্যাম্প সাইটের মালিকের বাড়ি এটা, নবীনজির বাড়ি। আর এখানে এই যে দেখো, এই যে এটা নবীনজির বাড়ি, এই যে নবীনজির কিচেন। আর এখানে এই যে রান্না হচ্ছে, এই যে দেখো, এটা নবীনজি এখানে এই যে অর্গানিক চাষ করে রেখেছে। দেখো, মটরশুঁটি, মূলো, বাঁধাকপি এইসব চাষ করে রেখেছে, টমেটো দেখো। আর এই দেখো, এখানে নবীনজির উল্টো দিকে দুটো রুম আছে। এখানে ওই যে এখানে দুটো রুম আছে হোমস্টের। আর এই দেখো, নবীনজির দুটো টেন্ট আছে। এই দেখো, টেন্ট দুটো থাকো, তোমরা চাইলে এখানে এই টেন্টেও থাকতে পারো ভাড়া নিয়ে। আর এই দেখো, এখানে সব এই যে টমেটো গাছ, আলু গাছ, নবীনজি এই দেখো আলু বসিয়েছে ব্যাগে, গ্রো ব্যাগে। এই যে দেখো, গ্রো ব্যাগে আলু বসিয়ে রেখেছে। এই যে টমেটো, এই দেখো, এই যে পালং শাক। আর এই দেখো, এই যে এখানে লাল শাক বসিয়ে রেখেছে, লাল শাক বসানো আছে। আর এখানে পেঁয়াজ বসানো আছে, এখানেও আবার টমেটো। তো সব নানান রকম সবজি বসিয়ে রেখেছে এইখানে। এই টেন্টে থাকলে এইসব অর্গানিক সবজি নবীনজি রান্না করে খাওয়ায়। এখানে দেখো, এই যে ব্রোকলি বসিয়ে রেখেছে, এই যে ফুলকপি, সাথে পেঁয়াজ, সাথে আলু, অনেক কিছুই চাষ করা আছে। আর এখানে এই যে একটা ছোট পন্ড তৈরি করা রেখা আছে, বড় বড় মাছ ছাড়া আছে এতে। আর এই যে গুড মর্নিং বন্ধুরা, আজ 26শে জানুয়ারি 2026। আর আমি রয়েছি এখন লামাহাটা, লেপচা জগৎ ইকো ট্যুরিস্ট বাংলোতে, যেটা বন দপ্তরের বাংলো। আর এখানে আমরা কাল সন্ধ্যাবেলা এসে পৌঁছেছি, কাজে সন্ধ্যাবেলা আর তোমাদের আপডেট দেয়া হয়নি, খুব টায়ার্ড ছিলাম। বিশেষ করে আমরা ক্যাম্পিং করার কোনো জায়গাই পাচ্ছিলাম না। এই বাংলোটা অনেক রিকোয়েস্ট করে আমরা পেয়েছি, এখানে আমাদের রুম নিতে হয়েছে দুটো, তবে এরা আমাদের এখানে ক্যাম্পিং করতে দিয়েছে। তো ঠিক আছে, এখানে সারা রাত ক্যাম্পিং করেছি। আর আজ সকালে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ, এটা এই বন বাংলোটা কাঞ্চনজঙ্ঘা ভিউ। তো তোমাদের জানি না ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারবে, এমনি একটা ফগি ওয়েদার আছে, তাই খালি চোখে বোঝা যাচ্ছে স্লিপিং বুদ্ধ, বাট ক্যামেরায় কতটা বোঝা যাবে সেটা আমি বলতে পারছি না, তোমাদের দেখাবার চেষ্টা করছি আমি। দেখো, তোমরা যতটা তোমরা বুঝতে পারো দেখো, খালি চোখে বোঝা যাচ্ছে, যদিও ফগি আছে, ফগ রয়েছে, তবে খালি চোখে এই যে দেখো দেখা যাচ্ছে
তবে ক্লিয়ার নয়। তোমরা বলবে কিছুই বুঝতে পারছি না, কিন্তু এটা ক্লিয়ার নয়, মোটামুটি দেখা যাচ্ছে। তো আমরা দেখেছি এইটুকুই। আর লেপচা জগৎ জায়গাটা প্রচুর সুন্দর জায়গা, কিন্তু ঠান্ডা প্রচুর ছিল। রাত্রিরে -2-3 ছিল, প্রচুর ঠান্ডা পড়েছিল, একদম শিশিরগুলো সব জমে যাচ্ছে একেবারে। তো বুঝতেই পারছো জানুয়ারি মাস আর দার্জিলিংয়ে ঠান্ডা তো পড়বেই। তবে এতটা ঠান্ডা আমরা আন্দাজ করতে পারিনি। তাই রাত্রিবেলা দুটো কম্বল নিয়েও একটু ঠান্ডা লাগছিল। তবে আজ একদম ক্লিয়ার ঝকঝকে ওয়েদার, কিন্তু কাঞ্চনজঙ্ঘার কাছে ফগ রয়েছে, এই বড় মুশকিল। কাঞ্চনজঙ্ঘা কখন যে দেখতে পাওয়া যায় আর কখন পাওয়া যায় না, সেটাই বোঝা মুশকিল। তো যতটা পারলাম তোমাদের দেখালাম, তোমরা এতেই সন্তুষ্ট থাকো। ভবিষ্যতে আরও যখন ভালো ওয়েদার পাবো, লেপচা জগৎ থেকে বেরিয়ে আমরা আগে যাচ্ছি। এখান থেকে আরও খানিকটা গিয়ে আমরা আবার যে রাস্তায় এসেছি ওই রাস্তাতেই ফিরব বাড়ি। সেই বাড়ি ফেরার পথ ধরেছি। তো দেখো কত সুন্দর জায়গাগুলো, দেখো রাস্তাটাও কত সুন্দর। দেখো এই রাস্তার ভিউ দেখতে দেখতে মন জুড়িয়ে যাবে আর প্রাণ জুড়িয়ে যাবে। মনে হবে বারবার এই রাস্তায় আসি। তো দেখো কত সুন্দর জায়গাটা, দেখো দুদিকে একেবারে পাইন গাছ আর ঝাউ গাছের সারি, আর মাঝখান দিয়ে রাস্তা। দারুণ একটা ব্যাপার। তো আমরা আমাদের গ্রুপে যখন যেখানেই ক্যাম্পিং করি, কিন্তু সেই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্যটা অপূর্ব হয়। কারণ আমরা প্রথমে জায়গাটাকে রেকি করি, তারপর সেখানে আমরা ক্যাম্পিংয়ের আসর জমাই। তো কাজেই আমাদের জায়গাটা খুবই ভালো, তোমরা দেখতে থাকো।